আমি এলিট ভেঞ্চার গ্রুপের যে আমাদের সাথে এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেডের এমডি স্যার আমাদের সাথে এই ট্যুরে যে পার্টিসিপেট করছেন এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং উনি না আসলে আমার মনে হয় ট্যুরটা এত প্রাণবন্তর হতো না আর কি। এই জন্য সকলের পক্ষ থেকে আমাদের এমডি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি, আমরা এই এলিট ভেঞ্চার কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সুন্দরবন ট্রিপের অংশ হিসাবে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের পাশে একটি গোড়া দিঘি নামে একটা আমরা দিঘি পেলাম। খুব চমৎকার একটি দিঘি, ঐতিহাসিক। এই দিঘি সম্পর্কে আমরা একটা জানবো, আসলে এই দিঘিটাকে গোড়া দিঘি কেন বলা হচ্ছে। আমি একটু ওয়াজ করিম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটাকে ঐতিহাসিক ঘোড়া দিঘি বলা হয়। এর পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে, তবে এই ইতিহাসটা আল্লাহ আলাম, একমাত্র আল্লাহ ভালো জানেন। এই ইতিহাসটা এখনো ধোঁয়াশার ভিতরে রয়েছে। তবে আমরা বাগেরহাটবাসী যতটুকু জেনেছি, আমরা বাগেরহাটবাসী যতটুকু শুনেছি, খানজান আলী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এই মসজিদটি নির্মাণ করতেছিলেন, এই যে কালো পাথরের মাধ্যমে যখন এই মসজিদটি নির্মাণ করতেছিলেন, তখন এখানে পানির দরকার ছিল। এবং আরও একটা ইতিহাসে পেয়েছি, এই বাগেরহাটবাসী পানি শূন্যতায় ভুগতেছিলেন আজ থেকে সেই 1000 বছর আগে। ওই সময় পানির খুব সংকট ছিল। তো খানজান আলী রহমতুল্লাহ আলাইহি তাকে যে ঘোড়াটা তাকে বহন করতেন, যেই ঘোড়াটা তিনি ব্যবহার করতেন, সেই ঘোড়াটা একটি রাতের বেলায় এখান থেকে তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই ঘোড়াটা দৌড় দিয়েছিলেন। দৌড়ে এই ঘোড়াটা একদিক থেকে দৌড় শুরু করেছিলেন, অন্য দিক থেকে দৌড়ে আবার সেই জায়গায় এসেছিলেন। তো এই গোটা দৌড়ের ভিতরে মাঝখানে যে গুন্ডিটা তৈরি হয়েছিল, ওই গুন্ডিটাই যে দিঘিটায় পরিণত হয়েছিল, সেই দিঘিটার নামই হচ্ছে মূলত এই ঘোড়া দিঘি। এই ঐতিহাসিক শাপলা ফুল বা পদ্ম ফুলের ঘোড়া দিঘি এটা বলা হয়। তবে এটার পানিটা আমাদের বাগেরহাটে হচ্ছে লবণ পানি এলাকা, প্রচুর লবণ, চারদিকেই লবণ পানি। একমাত্র এই দিঘিটার পানিটা খুব মিষ্টি পানি এবং এখান থেকে অনেকেই পানি সংগ্রহ করে থাকেন। এটাকে ঐতিহাসিক ঘোড়া দিঘি নামে এটা পরিচিত। এবং এটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরেও এটা ঘোড়া দিঘি নামে পরিচিত। জি, ধন্যবাদ। জি, সম্মানিত ভিউয়ার্স, আমরা এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেড কর্তৃক আয়োজিত সুন্দরবন ট্রিপের অংশ হিসাবে আমরা বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের পাশে চলে আসলাম। টোটাল ট্রিপ এলিট ভেঞ্চার। আমরা এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মাওলানা ওয়াইস করিম ভাই আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আমাদের সেই ঐতিহাসিক খানজান আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত যে ৬০ গম্বুজী মসজিদ, এই মসজিদের একটা ইতিহাস আছে। এই মসজিদকে অনেকে বলে থাকে ৬০ গম্বুজ। মূলত এই মসজিদটার গম্বুজ হচ্ছে ৮১টা গম্বুজ, ৭৭টি পিলার রয়েছে এবং ছাদের উপরে গম্বুজ। এবং কাল্পনিকভাবে কিছু কালো পাথর দ্বারা এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন। এবং এই মসজিদের ভিতরে এমন কিছু দৃশ্য আছে যেই দৃশ্যগুলো দেখলে আসলে সত্যি আমাদের মনটা আনন্দে ভরে যায়। অত্যন্ত চমৎকারভাবে সূক্ষ্ম কিছু কালো কালো পাথর দ্বারা এই মসজিদটি একটা দর্শনীয় একটি মসজিদ হিসেবে রূপ দিয়েছেন। এবং বাগেরহাটের সবচাইতে বড় ঐতিহ্যবাহী আমাদের যেটি গিনেস বুকে নাম লেখানো হয়েছে এই মসজিদ, এবং বিশ্ব নন্দিত একটি মসজিদ এই খানজান আলী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত। এবং পিছনেই রয়েছে, এই মসজিদের পিছনে রয়েছে বৃহত্তর সেই ঘোড়া দিঘি, সেই আশ্চর্যজনক দিঘিটাও এই মসজিদের এখানে পিছনে রয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে এলিট ভেঞ্চারের পক্ষ থেকে এলিট ভেঞ্চারের এমডি মহোদয়কে আমি স্বাগত জানাই যে তিনি এত সুন্দর একটি চমৎকার একটি ট্যুর আমাদেরকে উপহার দিয়েছেন। এই স্মৃতি বিজড়িত খানজান আলীর পুণ্যভূমি বাগেরহাট ৭ গম্বুজ মসজিদ, খানজান আলী দরগা দিঘি এবং সুন্দরবন সফর সহ এই টোটাল টিমের পিছনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় এমডি মহোদয় জনাব হযরত মাওলানা বরকতুল্লাহ স্যারকে আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বাগেরহাটের পক্ষ থেকে আমি এলিট ভেঞ্চারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। জি, ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা ওয়াজ করিম ভাই আপনাকে। তা আমরা আজকে মাত্র আসলাম, এখন ঘোরাঘুরি হবে, বিভিন্ন খাওয়া হবে, আড্ডা হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এলিট টিম এলিট ভেঞ্চার 2 দিন ব্যাপী এই এলাকার মধ্যে থাকবে। যারা আশেপাশে আসছেন তারা আমাদের সাথে চাইলে দেখা করতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই খানজান আলীর মাজারের পাশে, এই খানজান আলী মাজার দিঘি বলে এটাকে। এখানে গোসল করে এবং কুমিরও দেখতে পাওয়া যায় মাঝে মাঝে, না? বিশাল দিঘি, অসংখ্য মানুষ ভিজিটররা আসে। তাদের মাঝে আমাদের টিম এলিট ভেঞ্চার খুবই আনন্দিত। তো আমাদের স্যার, আপনি একটু বলতেন যদি এই আজকের এই পর্যন্ত আপনার আসার পরে আপনার মধ্যে কি অনুভূতি তৈরি হয়েছে স্যার? আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের প্রথম এই এলিট ভেঞ্চার গ্লোবাল লিমিটেড কোম্পানির পক্ষ থেকে এই সিলেটে খানজান আলী মাজার এবং তার এই মসজিদে ৬০ গম্বুজ মসজিদ দেখতে এসেছি। তো আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে মানুষ ভ্রমণ না করলে, না দেখলে তাদের এই অভিজ্ঞতা হয় না। এত বিশাল বিশাল দিঘি, এত সুন্দর স্থাপনা, এত সুন্দর জায়গা,
তো আমি খুবই আনন্দিত এবং আমি আশা করি, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির এমডি সহ আমাদের ম্যানেজমেন্ট সকলকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি আশা করি খুব উত্তর ঘন ঘন আপনারা এরকম আয়োজন করবেন, তাতে করে আমাদের যারা মেম্বার আছে তারা আরও উৎসাহিত হবে যে কোম্পানিতে কাজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাহান আলী মাজারের প্রবেশ করছে। এলিট ভেঞ্চার সেই ঢাকা থেকে এসে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ভিজিট করে সেখানে নামাজ পড়ে এখন খান জাহান আলী মাজারে প্রবেশ করা হচ্ছে। টিম এলিট ভেঞ্চার এখন গোলফল খাওয়াতে ব্যস্ত আছে, সবাই গোলফল খাচ্ছে। সুন্দরবন এরিয়াতে প্রসিদ্ধ একটা ফল হচ্ছে গোলফল, সেটা সরাসরি কেটে। কেমন লাগলো? কেমন ভালো লাগছে স্যার গোলফল? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ না, মাশাআল্লাহ জি।